আমরা কি ঈশ্বরকে সরাসরিভাবে দেখতে পাই বা প্রত্যক্ষ করতে পারি? না। তাহলে আমরা কিভাবে ঈশ্বরকে প্রত্যক্ষ করি? আমরা যখন কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করে জানাই যে, "আমার এই মনস্কামনাটা পূর্ণ করে দাও।" তখন যখন আমরা এই মনস্কামনাটা পূর্ণ হয় আমাদের, তখন ঈশ্বরকে শত সহস্র কোটি, 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 কোটি প্রণাম পূজা করতে শুরু করি। একটা মূর্তির সামনে। আমরা মন্দিরে যাই, গিয়ে পুজো করি। মন্দিরে সেই মূর্তির সামনে কিন্তু বলতে পারবেন সেই মূর্তির থেকে ঈশ্বর সশরীরে আমাদের কাছে এসে আশীর্বাদ দিচ্ছেন যে, "তুই সাকসেস হবি, তোর কাজ সিদ্ধ হবে?" না। তাহলে আমরা পুজোটা কাকে করব? কাকে করা উচিত আসল পুজো? এইটা তো যেগুলো আমি বললাম সেইটা একটা জন্মের পর থেকে চিরাচরিত রীতি অনুযায়ী প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই আমি বলছি, শুধুমাত্র হিন্দু বা মুসলিম না, সব ধর্মে বৌদ্ধ, জৈন, শিখ, পারসি সব ধর্মের লোকেরাই তার ঈশ্বরের কাছে অর্থাৎ গডের কাছে যায়, গিয়ে এরকম প্রার্থনা করে এবং তারা সাকসেস হয় যখন তখন আবার পুজো দেয়। কিন্তু আপনারা বলতে পারবেন যে তারা সশরীরে আমাকে আশীর্বাদ দিচ্ছে কিনা এবং সশরীরে আমাদেরকে মানে সাকসেস করছেন কি না? না। তাহলে আমরা কাকে পুজো করছি? কাকে পুজো করছি? অথচ আপনি দেখুন, আমরা বিশেষ করে ভারতের কালচারে বলছি যে সন্তান যখন বড় হয়ে যায়, তখন যে যার মতো শেষে থাকে, তাদের জীবনযাত্রা নিয়ে ব্যস্ত হয়। তখন মা-বাবার প্রতি কোনো দায়-দায়িত্ব বা চিন্তা তাদের মধ্যে থাকেই না। হ্যাঁ? কিন্তু আজ তারা একবারও চিন্তা করতে পারে না যে এই মা-বাবাই কিন্তু আসল ঈশ্বর। বিশেষ করে মা, যে গর্ভধারী মা, সেই মাই হলো আসল ঈশ্বর। আমরা যদি তাকে পুজো করি, তাকে সেবা করি, তাকে সম্মান দিই, তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, না করলেও সে আমাদের প্রত্যেক মুহূর্তে কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের জন্য প্রার্থনা করে যাচ্ছে ঈশ্বরের কাছে। ঈশ্বর কিন্তু সশরীরে আসেন না আমাদেরকে আমাদের সমস্যা সমাধান করতে। ঈশ্বর মায়ের এমন একটা শক্তি, ঈশ্বর মায়ের মধ্যে দিয়ে আমাদেরকে সব কিছু দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়। আপনারা দেখুন, মাকে আমরা বলি দশভুজারিণী। কেন? সে একাধারে তার সন্তানদেরকে যেভাবে বড় করে তোলে, আমরা কিন্তু একবারও সেগুলো চিন্তা করি না সবটাই যে এই মা-বাবার দ্বারা আমরা পাচ্ছি যে। মা-বাবার মতন পৃথিবীতে